রাসূলের হাদিস থেকে জানছি দুনিয়ার মূল্য এতটুকু, তুমি কি এই বকরির বাচ্চাটাকে 1 দিরহামের বিনিময়ে কিনবা? সাহাবীরা বলছেন 1 দিরহাম কেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিনা মূল্যেও যদি আপনি আমাকে এটা দেন বা আমাকে এটা দেয়া হয় আমি এটা কিনবো না। বিনামূল্যেও যদি আমাকে এই মৃত বা এই পচা গলা এই গাধার বাচ্চা বকরির বাচ্চাকে দেয়া হয় আমি কিনবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটাই হচ্ছে দুনিয়া। আল্লাহ পাকের কাছে দুনিয়ার মূল্য এই বকরির বাচ্চার চাইতেও কম। তো এখন আমরা যারা বস্তুবাদিতায় লিপ্ত আছি, দুনিয়ার এই যে ফিকির, সারাদিন দুনিয়ার ফিকির মানুষকে এমনভাবে পেয়ে বসে না, মানুষ দুনিয়ার আলাপ ছাড়া কোনো কথাই বলতে চায় না। দেখবেন একজন আলেমের কাছে বসবেন, সে আপনাকে কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে। একজন দুনিয়াদার মানুষের পাশে বসবেন, 1 ঘন্টা বসে থাকলেও একটা কোরআনের কথা বলবে না, আর হাদিসের কথা মুখ থেকে বের হবে না, আর তার মাথাটা ফাংশন হয়ে গেছে দুনিয়া দিয়ে।